সাধারণত এটা একটা আমাদের ধারণা যে ব্লিডিং কম হওয়া মানে সেখানে একটা কোনো সমস্যা রয়েছে। অনেক সময় সেটা মনে করা হয় যে ব্লাডটা বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা তার শরীরের মধ্যেই থেকে যাচ্ছে, অতএব সেখানে তার আরো নানান রকম সমস্যা হতে পারে। বিষয়টা ঠিক কি, মানে এই যে কম ব্লিডিং হওয়া সেটা কি কখনো ন্যাচারালি হচ্ছে নাকি এটা আনন্যাচারাল শুরু থেকেই? কম ব্লিডিং হওয়া নিয়ে বা আমরা সবসময় যখন প্রথমে আসেন আমরা জিজ্ঞেস করি যে এক্স্যাক্টলি জিজ্ঞেস করি যে আপনার ঠিক কতদিন ব্লিডিং চলছে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ধরুন 2-3 দিন ব্লিডিং হওয়া মানেই খুব কম। তো এরকম তখন আমরা ওনাদের বোঝাই যে সবসময় সেরকম ব্যাপারটা নয়। আচ্ছা, যে নর্মাল আমাদের যে গাইডলাইন্স আছে যে 3 থেকে 6 দিন ব্লিডিংও নর্মাল। বাট অ্যাবনর্মাল তখনই আমরা বলি যে ধরুন 3 দিনের কম হচ্ছে বা তো একবারেই ব্লিডিং হচ্ছে না হয়তো সারাদিনে, সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে হ্যাঁ ব্লিডিং কম। এবং এক্ষেত্রে ব্লিডিং কম মানে অবশ্যই এটা নর্মাল নয়। ওকে, মানে ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে বিটুইন 20 to 45 ইয়ার্স অফ এজে বিভিন্ন কারণ থাকে যখন প্যাথোলজি থাকে যখন এই ধরনের ব্লিডিং কম হয়। ফার্স্টলি যেটা মোস্ট কমন রিজন আজকালকার দিনে দেখা যায় যে পিসিওএস, এবং সেটা অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত।